নমস্কার, সকলে কেমন আছেন? হেসেলঘর 2-4-এ আপনাদের সকলকে স্বাগত। নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ আমি বানাবো পটল চিংড়ি। চিংড়ি মাছগুলোকে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার আমার এই রান্নার জন্য যা যা লাগবে সেগুলো সব একে একে রেডি করে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পোস্ত। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আলু আর পটলগুলোকে আমি কেটে নেব। আপনাদের চিংড়ি মাছ দিয়ে আর কি কি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই মাছ ভাজার তেলেই পটল আর আলুগুলোকেও ভেজে নেব। পটলগুলো ভাজার সময় নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পটল আলু দুটোই আমার ভাজা হয়ে গেল। ফোড়নে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজের উপরে সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার একে একে সব দিয়ে দিচ্ছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো, নুন এগুলো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে ভেজে রাখা আলু আর পটলগুলোকেও দিয়ে দেবো। এবার আলু আর পটলগুলোকেও মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু জল অ্যাড করছি। কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আলু, পটল, মশলা সমস্ত কিছু একসাথে ভালো মতো কষে গিয়েছে। এবার জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই অনুপাত জল দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, পটল চিংড়ি রান্না আমার কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।